নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বেরেঙ্গাতে নদীর বাঁধ ভেঙে ঢুকছে জলের স্রোত, আতঙ্কগ্রস্ত শহর শিলচর। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো একাদশ ভাষা শহীদ দিবস। 19-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনসাধারণ। চিরি নদীর বুকে ভেসে উঠল মৃতদেহ, ময়নাতদন্তের জন্য পাঠানো হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রকাশিত হলো কাব্যগ্রন্থ বীরাঙ্গনা কমলা। শহীদ কমলা ভট্টাচার্যের ভাতুস্ফূর্তি বর্ণালী ভট্টাচার্যের হাত ধরে হলো কাব্যগ্রন্থের উন্মোচন। শিলচরে এসে পৌঁছলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। পরিদর্শন করলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় শিবির। এবার বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চলের বাগাডহর জিপির বেরেঙ্গা তৃতীয় খণ্ডে বরাক নদীর বাঁধের প্রায় 15 মিটার অংশ বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ ভেঙে যায়। এতে শিলচর শহরের লক্ষ্মীপুর রোড, ফাটক বাজার, বিলপার, কনকপুর, শরৎপল্লী এবং রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাঁধভাঙ্গা এলাকা পরিদর্শনে ছুটে যান জলসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত পাল, রাজু চক্রবর্তী এবং জলসম্পদ বিভাগের অন্যান্য কর্মী সহ প্রশাসনের কর্মকর্তারা। বর্তমানে যে গতিতে জল ঢুকছে, এভাবে জলের গতি থাকলে আগামীকাল শহরের অনেক জায়গা জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেকের অভিমত। নর্থ ইস্ট নিউজ বাংলার সূত্রে এ বিষয়ে কথা হয়েছিল ভারতীয় জনতা পার্টির শিলচর শহরের অন্যতম নেতা অভ্রজিৎ চক্রবর্তী অর্থাৎ ঝলক চক্রবর্তীর সাথে। তিনিও জানিয়েছেন সেখানের বাঁধ ভেঙে অবাধে জল ঢুকছে এবং আশেপাশের অনেক অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমি তাতে গৈ আহি পালোঁ এপ্ৰক্সিমেটলি 20 to 25 মিটাৰ ধৰি লওক। 22 দিছে, ঠিক আছে। আৰু 4 মিটাৰ আপোনাৰ 4 ফুট ডেপথ হ'ব। আমার বাড়ি যাবো পানি বাড়ি যাবে, ঠিক আছে, ঠিক আছে। 20-25 মিটাৰ হৈ যাব। 1961-র 19 মে থেকে শুরু করে 2022-এর 19 মে সেই 61-র শহীদদের সেই শ্রদ্ধার্ঘ্যের দিনটি, আত্মত্যাগের দিনটি আজ 61 বছর হয়ে গেল। 61 শহীদদের শ্রদ্ধা জানিয়ে দুপুর 2:35 শিলচরের গান্ধীবাগ শহীদ মিনারে একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তিজল্লী, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, আকসার কর্মকর্তা রূপম নন্দীপুরকায়স্থ, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ডাক্তার রাজীব কর সহ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর বার সংস্থা, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক গান কবিতাও শুনতে আজ দেখা যায়। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাস ও ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। নমস্কার। এবার আমাদের 61তম এই শহীদ দিবসে আমার সেই মহান শহীদদের প্রতি আমার কোটি কোটি প্রণাম নিবেদন করলাম। ভগবান যাতে ওনার আত্মাদের শান্তি দেন এবং ওনাদের যে উদ্দেশ্যের দরুন আজকে আন্দোলন হয়েছিল, সেই উদ্দেশ্য যাতে সফল হয়। আমাদের খালি শহীদ দিবস যে আমরা করছি সেটা সবথেকে বড় কথা নয়। কথা হলো গিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে সেই ভাবটা জেগে আসতে হবে যে কেন ওনারা শহীদ হয়েছিলেন। সুতরাং এই চিন্তাধারাকে আমাদের নিয়ে চলা দরকার। এবং আমি মনে করি যারা আজকে প্রজন্ম যারা আছেন, প্রত্যেক প্রজন্মকে আজকে যারা আছে যুবকরা প্রত্যেকে যাতে এগিয়ে আসে এবং সেই চিন্তাধারা নিয়ে আমরা বাঙালি ভাষা, আমরা বাংলাভাষী, আমাদের সেই ভাষাকে আমরা যাতে মহত্ব দেই, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং যারা আজকে তাদের আত্মবলিদান দিয়েছেন এই ভাষার জন্য, সেই ভাষাকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে, সেটাই আমি মনে করি। ধন্যবাদ। আজ 19 মে 1961-র 19 মে আজকের দিনে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য একাদশ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। যে এই জন্যে 1960 সনের 24শে অক্টোবর আসাম বিধানসভায় অসমীয়া ভাষা একমাত্র রাজ্য ভাষা বলে বিল আনা হয়েছিল।
তার প্রতিবাদে গোটা আসামে অনসমীয়া সম্প্রদায়ের সবাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কাছাড় জেলা আজকের বরাক উপত্যকা তার ব্যতিক্রম নয়, একটা গণ আন্দোলনে রূপায়িত হয়েছিল এবং সেই সময় তারাপুর রেল স্টেশনে আজকের দিনে 11 তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। সেই গুলি চালানোর পর ভারতবর্ষের তখন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং বিমলা প্রসাদ চাইলা আসামের মুখ্যমন্ত্রী, আসামের রাজধানী তখন শিলংয়ে ছুটে এসেছিলেন এবং ভাষার সমস্যার সমাধানের জন্যে ত্রিভাষা সূত্র অর্থাৎ শাস্ত্রী ফর্মুলা সেদিন থেকে কার্যকর হয়েছিল, যে কাছাড় জেলা আজকে বরাক উপত্যকার সরকারি ভাষা হবে বাংলা, বড় অঞ্চলে বড় এবং রেস্ট অফ আসাম হবে গিয়ে অসমিয়া। এই থেকেই শাস্ত্রী ফর্মুলা চলছে। আমরা চাই কোনো অবস্থায় মাতৃভাষার উপর যাতে আঘাত না আসে, কিন্তু বারবার শহীদ হয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করতে হচ্ছে। 1972, 86 এইভাবে 86 বারবার শহীদ হয়ে আমরা চাই এর স্থায়ী সমাধান। আর ভাষার প্রশ্নে আর কতদিন চলবে রক্তহলি? এগুলো আমরা পৃথিবীর প্রত্যেক ভাষাগোষ্ঠীকে আমরা সমানভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। বিগত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে বরাক উপত্যকার সাথে সাথে জয়পুর এলাকার বেশ কয়েকটি গ্রাম বন্যা প্রভাবিত হয়ে পড়েছে। বেহাল সাধারণ মানুষের জনজীবন। চিরি নদী ও তার শাখা নদীগুলির জল উপচে পড়ছে সমগ্র এলাকা জুড়ে। তারই মধ্যে বৃহস্পতিবার সকাল 11:45 নাগাদ জয়পুর কামরাঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকায় চিরি নদীতে একটি জায়গায় জমে থাকা আবর্জনার স্তূপে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার কার্যে জীবনের ঝুঁকি নিয়ে জয়পুরের বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ আচার্য বিশেষ ভূমিকা নেন। শুভ্রজিৎ বাবু নর্থ ইস্ট নিউজ বাংলার সাথেও ওতপ্রোতভাবে জড়িত আছেন। তিনি সংবাদ সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন এবং গিয়ে যখন দেখেন সেখানে পরিস্থিতি ভয়ানক, তিনি নিজেই উদ্যোগ নেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তারপর তিনি জয়পুর থানার নবাগত ভারপ্রাপ্ত ওসি রূপম দাস, জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী চন্দ্রকলা সিংহকেও খবর দেন এবং তারাও বিশেষ ভূমিকা নেন। অন্যদিকে মৃতদেহ উদ্ধারের খবর চাউর হতেই উপচে পড়ে জনতার ভিড়। পরবর্তীকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখন অবধি মৃতদেহটি অজ্ঞাত বলে জানিয়েছেন প্রশাসন সহ এলাকার লোকজনেরা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সৌমিত্রনাথের প্রতিবেদন। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ শহীদ কমলা ভট্টাচার্যের ভাতুস্মৃতি বর্ণালী ভট্টাচার্য তার শহীদ পিসিকে নিয়ে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বীরাঙ্গনা কমলা নামক এক তথ্যমূলক কাব্যগ্রন্থ শহীদদের প্রতি উৎসর্গ করেন শিলচরের গান্ধীবাগে এক ভাবগম্ভীর পরিবেশে। উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেখা দেব, যিনি শহীদ কমলাকে নিয়ে ডাক টিকিট প্রকাশ করার জন্য অনেক বছর থেকে লড়াই করছেন। ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, নিহার রঞ্জন পাল, লায়ন্স ক্লাবের কর্মকর্তা অরিন্দম ভট্টাচার্য, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রাহুল দেব। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। প্রিয় বরাকবাসী, 1961 ইংরাজি ভাষা আন্দোলন স্বাধীন ভারতের ইতিহাসে এক অনন্য ঘটনা। আমাদের বরাকবাসী একাদশ তরুণ তরুণী যে আত্মাহুতি দিয়ে ভাষার জন্য, ভাষা মর্যাদার জন্য আত্মাহুতি দিয়েছে, তাহা হৃদয় বিদায়। 1961 ইংরাজিতে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসব পালিত হচ্ছে সমস্ত দেশ বিদেশে মহা ধুমধামে,
জওহরলাল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বিমলা প্রসাদ চালিয়া গুয়াহাটিতে রবীন্দ্রনাথের গুণগান করছেন, ঠিক তখন আমাদের বরাকবাসী আত্মাহুতি দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করছে। এটা ইতিহাসে, এটা আমাদের অমূল্য সম্পদ, ইতিহাস স্মরণীয়। আমাদের বরাকবাসী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ পূজারী। 1961 ইংরাজি 10 জন তরুণ আর একজন তরুণী, তার নাম কমলা ভট্টাচার্য। ও তখন এই যে ওর শহীদ বিশ্বের প্রথম মহিলা বাসা, ওর সম্বন্ধে আমি একটি ডাক টিকেটের আবেদন করছি পোস্টাল ডিপার্টমেন্টের কাছে, কিন্তু এখনও কোনো সাড়া পাইনি। আমি বরাকবাসীকে আবেদন করছি যেন বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক সংস্থা, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, প্রত্যেক সংস্থাকে, বরাক নন্দিনী সবাইকে আমি অনুরোধ করছি ডাক টিকেটের জন্য একটু চেষ্টা করেন, আমাকে সহায়তা করেন। আমি পাঠিয়েছি কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। সবাই আমাকে একটু সহায়তা করে, নিশ্চয় তা হবে, বরাকবাসীর স্বপ্ন পূরণ হবে। 19শে মে বৃহস্পতিবার শিলচরে এসে পৌঁছলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। তিনি শিলচরে এসে প্রথমে বিজেপি কার্যালয়ে গিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন মন্ত্রী অশোক সিংহল বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় শিবির পরিদর্শন করেন, তারপর বন্যা প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। এদিনের পরিদর্শনে সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ বিজেপির দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পরে মন্ত্রী সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে জানান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে শিলচরে এসে পৌঁছে প্রথমে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় শিবির ও বিভিন্ন বন্যা প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। তারপর বিকেল 3টায় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। তিনি সেখানে বলেন, বরাক বন্যা সমস্যায় এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যদিও বর্তমানে অল্প বিপদ কেটেছে, কিন্তু আরও বৃষ্টিপাত হলে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কায় তিনি তার জন্য প্রশাসন আগাম প্রস্তুত নিয়েছে সে বিষয়ে জনসাধারণকে অবহিত করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বেড়েছে এ সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেন, জনগণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পণ্য সামগ্রী মজুদ রয়েছে, তাই মূল্য বৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না। তিনি জনসাধারণের কাছে আবেদন জানান গুজবে কান না দেওয়ার জন্য, কারণ প্রশাসনের তরফে কোনো ধরনের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করা হয়নি। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। বন্যা পরিস্থিতি কি আছে কাছাড়তে? বরাক ভেলীত পৰিস্থিতি সংকটজনকে আছিল, কিন্তু মানে যোৱা 24 ঘণ্টাত বহুতখিনি কাম কাটিছে, কিন্তু এইটোৱে শেষ বান বুলি আমি ধৰি ল'ব নোৱাৰে। আৰু বৰষুণ হ'লে আৰু পৰিস্থিতি ভয়াৱহ হ'ব পাৰে। চ' চিভিল এডমিনিষ্ট্ৰেশ্যন তাৰ বাবে সাজু হৈ আছে, আৰু আজি মিটিং কৰি আৰু সাজু হ'বলৈ দিম যে আগন্তুক দিনবোৰত যদি পৰিস্থিতি আৰু নিয়ন্ত্ৰণৰ বাহিৰত যায়, তেতিয়াহ'লে আমি কেনেকৈ ইয়াৰ মোকাবিলা কৰিব পাৰিম। কাইলৈ চলিব, যেতিয়ালৈ পৰিস্থিতি মানে ৰোড কমিউনিকেশ্যন ৰিষ্ট'ৰ নহয়, তেতিয়ালৈ এইটো চলিব। হোৱাৰ কোনো কাৰণ নাই। বৰাক ভেলীত আহি মই ডিচিৰ লগতো কথা পাতিলোঁ, বাকী ষ্টেক হোল্ডাৰৰ লগতো কথা পাতিলোঁ। বস্তু পৰ্যাপ্ত মাত্ৰাত বৰাক ভেলীত আছে, কোনো ধৰণৰ ৰাইজে পেনিক হ'ব নালাগে। ছ'চিয়েল মিডিয়াত সৰু এটা কোনোবাই কিবা এটা নিউজ দি দিয়ে, ক'ৰবাত এটা নিউজ আহি যায়, তাত মানুহে পেনিক হৈ যায়। পেনিক হোৱাৰ কোনো কাৰণ নাই। যথেষ্ট পৰিমাণে বস্তু আছে, আৰু ৰাস্তাও ইতিমধ্যে মেঘালয়ৰ ৰাস্তাটো খোল খাইছে, ট্ৰাকবিলাক আহি আছে। জিনিছে বস্তুৰ দাম যিটো বাঢ়িছে, বস্তুৰ দাম বাঢ়াৰ কাৰণটো মানুহ পেনিকত বেছি বাই কৰি আছে। মোৰ দৰকাৰ আছিল 10 কেজি, মই কিনি আছোঁ 20 কেজি। চ' শ্বৰ্টেজটো আমি ক্ৰিয়েট কৰি দিছোঁ। শ্বৰ্টেজটো নেচাৰেল শ্বৰ্টেজ নহয়, আৰ্টিফিচিয়েল শ্বৰ্টেজ মানুহে ক্ৰিয়েট কৰিছে। মই সকলো বৰাক ভেলী বাসিন্দাসকলক ক'ব খুজিছোঁ যে কোনো ধৰণৰ পেনিকত নাযাব। চৰকাৰ সক্ষম আছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া 24 ঘণ্টা বুজ লৈ আছে, আৰু যিকোনো পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিবৰ কাৰণে চৰকাৰ সাজু আছে। পেট্ৰলিয়ামৰ অভাৱ, বহুত পেট্ৰল পাম্প বন্ধ আছে, আজিৰ দিনত তেল নাই। পেট্ৰলৰ কোনো অভাৱ নাই। যোৱাকালি ৰাতিও আমাৰ আলোচনা হৈছে, প্ৰায় 8 দিন 9 দিনৰ তেল ইয়াত মানে তেল নাই, মানে ডেলিভাৰী হোৱা নাই। ৰাস্তাত পানী আছে য'ৰ পৰা আহিব। যিজন ড্ৰাইভাৰ আছে তাৰ ঘৰত ডুবি গৈছে, সি টেংকাৰ চলোৱা নাই।
যোনে টেংকাৰ আনলোড কৰাব তাৰ ঘৰত পানী আছে, সি টেংকাৰ আনলোড কৰোৱা নাই, তাৰ অৰ্থটো এইটো নুবুজায় যে তেল নাই। তেল আছে, কিন্তু যে তেল ৰিচিভ কৰিব, তেল দিব, এই মানুহবিলাক টেংকাৰ চলোৱা মানুহ, এইবিলাকে মেচিন অপাৰেটৰ মানুহ, তেওঁলোকৰ ঘৰত হয়তো পানী সোমাইছে, সেইকাৰণে তেখেতসকল অহা নাই। পেনিক হ'ব নালাগে, আৰু মানে ৰাতিৰ ভিতৰত গোটেই কথাখিনি আপোনালোকে দেখিব যে একটানা অবিরাম বৃষ্টির ফলে করিমগঞ্জ জেলার চরবোলা এলাকায় কচুয়া নদী জলে ভরপুর। কচুয়া নদীর স্লুইস গেটের এক প্রান্তে জল ভর্তি হয়ে পাশ দিয়ে প্রচণ্ড বেগে জলের স্রোত নামছে জনবসতি এলাকার দিকে। এ নিয়ে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা করিমগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পিএইচডি ঘোড়ামরা আঞ্চলিক সমিতির এক প্রতিনিধি দল কচুয়া নদীর প্রান্তে থাকা সীমান্ত এলাকা পরিদর্শন করে করিমগঞ্জ জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করেন। পরিদর্শনকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন, সম্পাদক লুকমান হোসেন, শাহরুল ইসলাম, জরির আহমেদ, জাকারিয়া হোসেন, আতাবুর রহমান, মজবুল হোসেন প্রমুখ। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। 19শে মে অনেকের কাছেই অন্যরকম অনুভূতি। কেউ বা গান গেয়ে দিনটিকে পালন করেন, কেউ আলপনা এঁকে, কিন্তু এবছর বন্যার জলের জন্য আলপনা আঁকার দৃশ্য শিলচর শহর তথা বরাক উপত্যকার কেউ দেখতে পাননি। কিন্তু তা বলে চুপ করে থাকেননি অনেকেই। চুপ করে থাকেনি বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। তাদের 2 দশক পূর্তি উপলক্ষে তথা অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 19শে মের দিনে এক বিশেষ স্বেচ্ছা রক্ত শিবিরের আয়োজিত হলো বৃহস্পতিবার হাসিখুশি ভবন, শিলচর সার্কিট হাউস রোডে। সেখানে তারা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে অনেকজনকে স্বেচ্ছায় রক্তদান করতে দেখা যায়। এদিন স্বেচ্ছায় রক্তদান ও রক্তবিজ্ঞান বিষয়ক কর্মশালারও আয়োজন করা হয়। পরে আয়োজকরা রক্তদান শিবিরের বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে তাদের কথা তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সৌমিত্রনাথের প্রতিবেদন। শহীদ স্মরণে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম 20 বছর আগে যাত্রা শুরু করেছিল। এই বরাক উপত্যকা স্বেচ্ছা রক্তদান আন্দোলনের বীজ বপন করা হয়েছে। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় একটি রক্তদান উদ্বুদ্ধকারী সংগঠন, যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রক্তদান সম্পর্কে মানুষকে অবহিত করা, সচেতন করা, রক্ত কারা দিতে পারেন, রক্ত কেন দেবেন, রক্ত কোথায় দেবেন, কিভাবে দেবেন। এই বিষয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলি আছে তার মধ্যে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য একটু পিছিয়ে আছে। এই করোনা অতিমারির ফলে গত 2.5 বছর ধরে সারা বিশ্বেই রক্তদান আন্দোলনের ক্ষতি হয়েছে, ভারতবর্ষে তো হয়েছেই। সেই কারণে আজকে 20 বছরের পূর্তি এবং 21 বছরের পদার্পণ এবং 19শে মের এই ভাষা শহীদ স্মরণে আজকে 3 দিন ব্যাপী যে কর্মসূচি বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম, সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় আজকে এই শিলচরে এই বরাক উপত্যকায় আয়োজিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 12টি রাজ্য থেকে আমাদের 42 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তারপরে এই বরাক উপত্যকার প্রতিনিধিরা তো আছেন। ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন এই অন্যান্য অবস্থার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ট্রেন এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তা না হলে আরও প্রায় শতাধিক মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই আজকের এই দিনে 3 দিনের জন্য বরাক উপত্যকায় উপস্থিত হতেন। আজ শিলচরে ক্লাব আমরা নামক সংস্থার ব্যবস্থাপনায় শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড স্থায়ী পুজো মণ্ডপে সারাদিন ব্যাপী ভাষা শহীদ দিবস পালিত হয়। এদিন সন্ধ্যায় ক্লাবের ব্যবস্থাপনায় প্রদীপ প্রজ্বলন এবং গানের মাধ্যমে 11 শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী অনিল চন্দ্র দে, ক্লাবের সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায়, অমরজিৎ বিশ্বাস, ছন্দানাথ, শৈবেলন্দু দে, সোনালী ভট্টাচার্য, বিনয় ভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ আমরা বরাক ভ্যালি তথা করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি 3 জেলার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 1962-তে যেটা অফিসিয়াল গেজেট বাইর হয়েছিল, সেই গেজেটে এই স্বীকৃতি দিয়েছেন, আসাম গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছেন যে এই বরাক ভ্যালি 3 জেলায় বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা হিসাবে প্রচলিত থাকবে এবং আমরা আজ অবধি সেই ভাষা বাংলা ভাষা হিসাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা উপভোগ করে যাচ্ছি এবং আমরা সব লেখাপড়া তথা অন্য সমস্ত ব্যাপার নিয়ে আমরা বাংলা ভাষায় আমরা কথা বলতেছি, লেখাপড়া চলতেছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা হলো
যারা প্রাণ দিয়ে গেছেন বাংলা ভাষার জন্য, তাদের আত্মবলিদানের ফলেই আমরা এই ভাষা পেয়েছি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো, এটা আমরা স্মরণ রাখা উচিত যে 11 জন একাদশ শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানানো, বছরে একবার আমরা এই দিন আমরা সবাই মিলে তাদের যে জয়গান গাই বা তারা কীভাবে প্রাণ দিয়ে গিয়েছিলেন সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি। এটা আমাদের প্রথম লক্ষ্য হলো তাদেরকে স্মরণ করা এবং সবাইকে সেটা সবার মধ্যে সেটা স্প্রেড করা যে তারা বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য কীভাবে প্রাণ দিয়ে গিয়েছিলেন। আজ সারাদিন ব্যাপী ক্লাব আমলের ব্যবস্থাপনায় 19শে মে ভাষা শহীদ দিবস আমরা উদযাপন করলাম। আমরা সকালবেলা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি, আমাদের এই মণ্ডপ প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করি এবং তারপর আমাদের ক্লাবের সদস্যরা মিলে সকলে আমরা শিলচর শ্মশান ঘাটে গানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং পুষ্পাঞ্জলি প্রদান করি এবং আপনার বরাক ভ্যালিতে এবং সবাই ত্রাই করছে আমাদের এটা থেকে আমাদেরকে রেহাই দিক। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আজকে এই অনুষ্ঠান আমরা শেষ করছি। আজ 1961 সালের মাতৃভাষা আন্দোলনের 61তম বর্ষ উপলক্ষে এআইডিএসও, এআইডিওআইও, এআইএমএসএস এর পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সকাল 6:30 শিলচর রেল স্টেশনে ও 8টায় শিলচরের শ্মশানঘাটে শহীদ বেদিতে মাল্যদান করেন এআইডিএসের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, স্বপন চৌধুরী, সাবির আহমেদ প্রমুখ। এছাড়াও সংগঠনগুলির উদ্যোগে ধোয়ারবন্দ বাজারের শহীদ বেদিতে মাল্যদান করেন এআইডিওআইওর জেলা কমিটির সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য, দিলীপ কালোয়ার, এআইডিএসওর জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, সহসভাপতি গৌরীশ দেব প্রমুখ। এআইডিএসওর দুধপাতিল আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করা হয়। বন্যা পরিস্থিতির ফলে এবার সংগঠনের পক্ষ থেকে বহু অনুষ্ঠান বাতিল করা হয় বলে জানান সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা ভুলিনি, ভুলবো না। 19শে মে প্রতি বছরের ন্যায় এইবারও প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওআইও, মহিলা সংগঠন এমএসএস এবং কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা দীর্ঘ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আমরা প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের দরুন আমাদেরকে বাধ্য হয়ে অনুষ্ঠান ছোট করতে হয়েছে। গত দুদিন থেকে আমাদের কর্মীরা, সংগঠনের কর্মীরা বন্যাক্রান্ত মানুষদের পাশে আছে, মানুষদের সঙ্গে আছে এবং তার মধ্যেও আজকে 19 মে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভাষিক আগ্রাসন আজকেও যেভাবে হচ্ছে তার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে আজকে 19 মে আমরা জায়গায় জায়গায় যতটুকু সম্ভাবনা পালন করছি। আমাদের কর্মীরা যেখানে আছেন সেখানে শহীদ বেদি স্থাপন করছেন, বিভিন্ন অঞ্চলে আমরা অনুষ্ঠান করছি। শিলচরেও আমরা রেল স্টেশনে গেছি, শ্মশানঘাটে অংশগ্রহণ করেছি। এখানে আমরা আমাদের কার্যালয় থেকে আমরা মিছিল সহযোগে, কমসমল সহযোগে আমরা গান্ধীবাগের এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছি। আমরা আবার জনসাধারণকে জানাতে চাই যে ভাষিক আগ্রাসন যেটা হচ্ছে, এই আগ্রাসনের বিরুদ্ধে আজকে 19 মের প্রেরণা নিয়ে, 19 মের চেতনা নিয়ে আজকে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি মাতৃভাষা গোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে, প্রতিটি মাতৃভাষাকে সমানভাবে রক্ষা করার যে অধিকার, সেই অধিকারের লড়াই গড়ে তোলার শপথ হিসাবে 19 মেতে আমরা নিয়ে 19 মে পালন করছি। সকলকে এগিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। বৃষ্টি স্নাত এবং অকাল বন্যা স্নাত এই সময়ে নর্থ ইস্ট নিউজ বাংলার আজকের প্রাইম টাইমে উপস্থাপিত হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকগুলি তথ্য নির্ভর সংবাদ, সাথে বন্যার অনেকগুলি চিত্রও আপনারা দেখলেন। চোখ রাখুন নর্থ ইস্ট নিউজ বাংলার পর্দায়। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন,
এবং আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টকে শেয়ার করুন। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বেরেঙ্গাতে নদীর বাঁধ ভেঙে ঢুকছে জলের স্রোত, আতঙ্কগ্রস্ত শহর শিলচর। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো একাদশ ভাষা শহীদ দিবস। 19-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনসাধারণ। চিরি নদীর বুকে ভেসে উঠল মৃতদেহ, ময়নাতদন্তের জন্য পাঠানো হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রকাশিত হলো কাব্যগ্রন্থ বীরাঙ্গনা কমলা। শহীদ কমলা ভট্টাচার্যের ভাতুস্ফূর্তি বর্ণালী ভট্টাচার্যের হাত ধরে হলো কাব্যগ্রন্থের উন্মোচন। শিলচরে এসে পৌঁছলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। পরিদর্শন করলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় শিবির। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।